আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারীরা বিশেষ করে আপনারা জানতে চেয়েছিলেন যে পুরুষদের ছাড়াই নারীরা তাদের যৌন চাহিদা কিভাবে মেটাবে বা এর কোনো সহজ উপায় আছে কিনা, সঠিক মাধ্যম আছে কিনা। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আজকে আপনারা একজন পুরুষকে ছাড়াই নিজেদের জৈবিক চাহিদা বা যৌন চাহিদা কিভাবে পূরণ করবেন বা সঠিক উপায়টা কি। চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের সমাজে অনেক নারীরা আছেন, বিশেষ করে দেখা যাচ্ছে অবিবাহিত মেয়ে যারা হয়তো বিয়ের প্রাপ্ত বয়স্ক হয়েছে, জৈবিক চাহিদা সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিন্তু বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না। আবার অনেক নারীরা আছেন যে তাদের হাজবেন্ড তো মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, অথবা স্বামী প্রবাসে থাকে, দীর্ঘদিন পর পর তাদের দেশে আসতে হয়। এরকম একটা অবস্থায় যখন থাকেন তখন দেখা যায় নিজের যে জৈবিক চাহিদা এটা বা উত্তেজনা যখন বৃদ্ধি পায়, তখন নিজেকে কন্ট্রোলে রাখতে অনেকটা কষ্ট অনুভব করতে হয় বা কষ্ট পেতে হয়। তখন আসলে অনেক সময় দেখা যায় বিপজ্জনক কোনো কাজের দিকে, বিশেষ করে পরকীয়া বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঝুঁকিটা তৈরি হয়। কিন্তু আজকে যে নিয়মগুলো বলবো এগুলো যদি পালন করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি আপনার জৈবিক চাহিদাকে সুন্দরভাবে সহজভাবে কন্ট্রোল রাখতে পারবেন এবং কোনো প্রকার পরকীয়ার সম্পর্কে জড়াতে হবে না। তো এই জন্য প্রথম নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সকল প্রকার ধর্মীয় আইন কানুন অনুশাসনগুলো মেনে চলতে হবে। অর্থাৎ আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সম্ভব হলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন। কারণ নামাজ আমাদের সকল প্রকার অশ্লীল কাজ, পাপ কাজ থেকে দূরে রাখে। যদি আপনি অন্য ধর্মের হন তাহলে অবশ্যই আপনার ধর্মীয় কাজগুলো আপনি পালন করতে পারেন, কারণ প্রত্যেকটি ধর্মের আইন কানুনগুলো আমাদের সঠিকভাবে পথ চলতে শেখার, সকল প্রকার অশ্লীল কাজ, পাপ কাজ থেকে দূরে রাখে। দ্বিতীয় নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে মাইন্ড সেটআপটা চেঞ্জ করবেন। অর্থাৎ আপনার যদি এমন হয় যে বিয়ে হয়নি বা হচ্ছে না, তাহলে আপনার মাইন্ড সেটআপটা এমন থাকতে হবে যে না, আমার উত্তেজনামূলক কিছু চিন্তা করা যাবে না, এই ধরনের বিষয়গুলো ভাবা যাবে না, যেহেতু আমার হাজবেন্ড নেই, বা তাহলে তো আমি বড় ধরনের বিপদের দিকে চলে যাব। অথবা হাজবেন্ড যদি প্রবাসী থাকেন তাহলে আপনার বিষয়টা এমনভাবে ধরে নিতে হবে যে যেহেতু আমি মেনেই নিয়েছি বা আমি একজন প্রবাসীকে বিয়ে করেছি, আমি জেনে বুঝে বিয়ে করেছি যে আমার হাজবেন্ড 2-3 বছরের আগে হয়তো আসবে না, তাহলে আমার তো উত্তেজিত হয়ে তো লাভ নেই, আমার তো প্রশমিত থাকতে হবে। বা যদি কোনো হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায় বা হাজবেন্ড মারা যায়, প্রত্যেকটি ক্ষেত্রে মাইন্ড সেটআপ চেঞ্জ করতে হবে যে না, আমার তো এটা করার বৈধ কোনো পথ নেই, তাহলে অবশ্যই কি করতে হবে, আমার এখান থেকে সরে আসতে হবে বা দূরে থাকতে হবে। এই মাইন্ড সেটআপটা কিন্তু আপনাকে অনেকটা কাজ দিবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর তৃতীয় নম্বর যে কাজ করবেন সেটা হচ্ছে অতিরিক্ত টাইট ফিটিং পোশাক, কালারফুল পোশাক, এগুলো পরিধান থেকে বিরত থাকবেন। অতিরিক্ত সাজুগুজু পরিহার করবেন। ধরুন আপনি, আপনার হাজবেন্ড প্রবাসে আছে বা আপনি একজন অবিবাহিত মেয়ে, আপনি যখন কোনো টাইট ফিটিং কালারফুল পোশাক পরবেন, সুন্দর সাজুগুজু করবেন, যখন আয়নার সামনে বসবেন, তখন আপনার নিজেকে নিজের কাছে খুব ভালো লাগবে, অ্যাট্রাকটিভ মনে হবে, আকর্ষণীয় মনে হবে। তখন আপনার মনে হবে যে আমার তো হাজবেন্ড নেই বা দূরে আছে, তাহলে আমার এই সৌন্দর্যটা তো কাউকে না কাউকে দেখাতে হবে। তাহলে বাসা ভিতরে বসলে তো, অফিস থেকে তো আমি কাউকে দেখাতে পারবো না। কি করতে হবে, আমি একটু কোনো অজুহাত দিয়ে বাসার বাইরে যেতে হবে। আপনি একটা অজুহাত দাঁড় করিয়ে কোনো কিছু কেনাকাটার কথা বলে বা একটু জরুরি কাজের কথা বলে বাসার বাইরে বেরোলেন, রাস্তা দিয়ে হাঁটলেন। আপনি যখন এটা করবেন তখন দেখা যাবে রাস্তায় বেরোলে অবশ্যই অনেক পুরুষের সাথে আপনার দেখা হবে। তখন তারা একটু বাঁকা চোখে তাকাবে, আপনার একটু ভালো লাগবে, তাদের প্রতি আপনি আকর্ষিত হবেন, এবং একটা পর্যায়ে দেখা যাবে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে ঝুঁকি, এটা কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে। এজন্য এই কাজ থেকে দূরে থাকতে হবে। সবসময় অফ হোয়াইট কালারের যে পোশাকগুলো আছে বা মার্জিত পোশাক, ঢিলাঢালা পোশাক, এগুলো পরতে হবে যাতে আপনাকে মার্জিত মনে হয়, ভদ্র এবং সভ্য মনে হয়। এভাবে চলার চেষ্টা করতে হবে। এবং ৪ নম্বর যে কাজটা করতে হবে, আপনার দৃষ্টিটাকে সংযত রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বাসার বাইরে বেরোবেন বা বাসায় যদি কোনো আত্মীয় আসে, তাহলে তার চোখের দিকে এমনভাবে তাকাবেন না, এমনভাবে আই কন্টাক্ট করবেন না যে তার মনের মধ্যে কি আছে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করতেছেন, আপনার মনের মধ্যে কি চাহিদাগুলো আছে, কি উত্তেজনা আছে, এটা সে পড়ে নেওয়ার চেষ্টা করতেছে, এমনভাবে তাকাবেন না। আপনি যখন দৃষ্টি সংযত রাখবেন তখন কিন্তু দেখা যাবে আপনার প্রতি যেমন কেউ কুদৃষ্টি দিতে পারবে না, আপনিও কিন্তু কারো প্রতি কুদৃষ্টি দিতে পারবেন না। আপনি যদি দৃষ্টি সংযত না রাখেন, আপনি যদি হয়তো আই কন্টাক্ট করেন বা নিজের যে উত্তেজনা, আপনি যে একজন ক্ষুধার্ত, একজন তৃষ্ণার্ত মানুষ, এটা যদি বোঝানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে একটা পর্যায়ে কিন্তু আপনাদের বিবাহ সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এজন্য সবসময় দৃষ্টিটাকে অবনত রাখুন এবং নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আর ৬ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও এবং উত্তেজনামূলক কন্টেন্ট, এগুলো
আহ, দেখা এবং পড়া পরিহার করুন। অর্থাৎ সকল প্রকার পর্ন ভিডিও বা হট ভিডিওগুলো যখন আপনার সামনে চলে আসবে ওগুলোকে স্কিপ করে চলে যান, অথবা কন্টেন্ট গুলো আসলে, চটি গল্পগুলো আসলে ওগুলো তো স্কিপ করে চলে যান। এরকম কোনো ওয়েবসাইট থাকলে সেগুলোকে আনফলো করে রাখুন বা এই কাজগুলো থেকে দূরে রাখুন। কারণ আপনি যখন এই ধরনের পর্ন ভিডিও দেখবেন, উত্তেজনামূলক কন্টেন্ট গুলো পড়বেন, তখন আপনার মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হবে। এই উত্তেজনাগুলো প্রশমিত করার জন্য তখন কিন্তু আপনার নিজেকে স্বাভাবিকভাবে ধরে রাখতে অনেক কষ্ট হবে। এজন্য এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর 7 নম্বর যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে, আপনার যদি সুযোগ থাকে বিয়ে করে নেওয়ার, হয়তো বাসা থেকে আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, হতে পারে আপনি একজন অবিবাহিত মেয়ে অথবা ডিভোর্সি অথবা স্বামী মারা গেছে, বিধবা, তাহলে অবশ্যই বিয়ে করার কোনো বিকল্প নেই। আপনি কখনোই না বলবেন না। আমাদের মানুষের মধ্যে আবেগ কাজ করে, কিন্তু আবেগটা কতদিন থাকতে পারে? 2 মাস, 4 মাস, 6 মাস, কিন্তু এরপর কিন্তু আমাদের বিবেকটা জাগ্রত হয়। এজন্য বিবেকটাকে প্রাধান্য দিন, আবেগটাকে কমিয়ে ফেলুন। কারণ মানুষের জীবন কিন্তু কখনোই থেমে থাকে না, জীবন চলমান। এই কারণে মানুষের জীবনে ছোটখাটো দুর্ঘটনা এগুলো ঘটতেই পারে, তার মানে এখানে থেমে যাওয়া যাবে না। ওখান থেকে কিন্তু জীবনটা নতুন করে শুরু করার চেষ্টা করতে হবে। এই জন্য বিয়ের সুযোগ থাকলে বিয়ে করে নিতে হবে। আর যদি আপনার হাজবেন্ড প্রবাসী থাকেন, তাহলে যে কাজটা করতে হবে, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, খোলামেলা ভাবে স্বামীর সাথে আলোচনা করতে হবে যে তুমি তো প্রবাসে আছো আমাদের ভালো রাখার জন্য বা আমাকে ভালো রাখার জন্য, কিন্তু আমি তো তোমাকে ছাড়া ভালো থাকতে পারতেছি না, আমার প্রচন্ড উত্তেজনা তৈরি হয় এবং নিজেকে কন্ট্রোল রাখতে ভীষণ কষ্ট হয়। আমার কাছে মনে হয় যে আমার দ্বারা যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটানো সম্ভব হয়ে উঠতে পারে। তো তুমি প্রয়োজনে দেশে চলে আসো, ছোটখাটো ব্যবসা করো বা অন্য কোনো কাজ করো, আমরা তাতেই সুখে থাকবো এবং আমরা তাতে সুখে থাকার চেষ্টা করব। এভাবে তাকে বলে হয়তো দেশে নিয়ে আসতে পারেন, অথবা যদি হাজবেন্ডের মোটামুটি বছরে 2 বার আসার সুযোগ হয়, তাহলে তাকে আসতে বলতে পারেন। এভাবে করে নিজেদের দাম্পত্য জীবনটা সুন্দর রাখতে পারেন। এতগুলো উপদেশ দিলাম, এরপরেও যদি আপনার মনে হয় যে এগুলো পালন করার পরেও আপনি নিজে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারছেন না, সেক্ষেত্রে লাস্ট নাম্বার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মাস্টারবেশন বা ফিঙ্গারিং করা। অর্থাৎ এটা যদিও ইসলামের দৃষ্টিতে হারাম বা ঘৃণিত কাজ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা তেমন কোনো ক্ষতিকর বিষয় না। অর্থাৎ আপনার দ্বারা যদি এমন হয় যে বড় ধরনের কোনো ক্ষতি আপনি করে বসতে পারেন, যেমন কারোর সাথে বিবাহ সম্পর্ক করা, সমকামিতা, বহুগামিতা, এক বা একাধিক পুরুষের প্রতি আসক্ত জড়িয়ে যাওয়া, এই ধরনের বড় ধরনের কাজ থেকে নিজেকে সেভ করার জন্য আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন বা মাসে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় নিয়ে ফিঙ্গারিং বা হস্তমৈথুন করতে পারেন। তবে একেবারে মাথায় রাখতে হবে এটা যেন অতিরিক্ত না করা হয়, কারণ অতিরিক্ত পরিমাণে করলে তখন কিন্তু এর প্রতি একটা আসক্ত চলে আসবে এবং পরবর্তীতে হাজবেন্ড যখন কাছে আসবেন তখন কিন্তু তার সাথে সহবাস করতে ভালো লাগবে না, বা মিলন করে পর্যাপ্ত ভালো লাগা, সুখ এটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই জন্য পরিমিত পর্যায়ে জাস্ট ঠেকা কাজটা চালাতে হবে, কিন্তু হাজবেন্ড চেষ্টা করতে হবে বিয়ে করার বা হাজবেন্ডকে কাছে রাখার। এটা হচ্ছে সবচেয়ে সঠিক মাধ্যম। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অল বাংলা হেলথ টিভি।